আসসালামু আলাইকুম এভরিওয়ান, পারফিউমোলজিতে স্বাগতম। এবং আমার সাথে আছে এই ইয়াং শুকনা শাকনা, আমার পুরো অপোজিট, মানে আমার অর্ধেক ইসমাইল ভাই। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমি আছি হচ্ছে সোল অফ ইনসেন্সে। আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিলেও শেষ পর্যন্ত আমি ফাঁকি দিই নাই, আমি চলে আসছি। সো ইসমাইল ভাই, আমি রিভিউ করার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাবো। সেটা হচ্ছে, আপনার কি ইনসেন্স নোট খুব পছন্দ? এই জন্য কি সোল অফ ইনসেন্স রাখছেন নাম? না না, এটা হচ্ছে আমাদের এক বড় ভাই এই নামটা আমাদের পছন্দ করে দিয়েছে। এটা নিজের বিজনেসের জন্য এই নামটা সাজেস্ট করছিল, পরবর্তীতে আমাকে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, মানে তাহলে ওই বড় ভাই আপনার নামটা বলি মাসুম শাহী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মানে খুব ইউনিক নাম, খুব সুন্দর নাম, যেটার সাথে নামটার মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপারও আছে। এট দ্য সেম টাইম এটা যে একটা পারফিউম রিলেটেড ব্যাপার, সেটারও একটা ব্যাপার আছে। না, আই ট্রুলি লাভ দ্য নেম। মাশাআল্লাহ। আর হচ্ছে কতদিন ধরে পারফিউম বিজনেসের সাথে আছে? অনলাইনে আছে হচ্ছে 3 বছর। অনলাইনে 3 বছর, বা আর একটু বেশি, 4 বছর। আর অফলাইনে আরো কিছু করছে। আচ্ছা, 6 বছর, সর্বমোট 6.5 বছর। ইসলাম ভাইকে আর একটু জোরে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেহেতু প্রথমে একটু অডিয়েন্সদের কাছে সরি বলে নিয়ে, আজকে একদম মানে হুটহাট করে চলে আসা এখানে, ইট ওয়াজ নট প্ল্যান্ড। ওইটা বলে না যে চান্সে ডান্স, হ্যাঁ, আমি ওরকম চান্সে চলে আসছি। সাথে যে ইকুইপমেন্ট গুলো থাকার কথা, স্ট্যান্ড বা মাইক্রোফোন, সেগুলো কিছুই নাই। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি একটু অস্বস্তিতে আছি, বাট আই ডোন্ট নো কিরকম আসবে। লেটস সি। সো সামনে মানে পুরা রং বেরঙের, মানে পসরা সাজানো, যেটা ইটস রিয়েলি কালারফুল। সাদা, নীল, পিঙ্ক, গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, পার্পল, কি নাই। সো আজকে যে হাউসটা নিয়ে কথা বলবো, সেই হাউসটার নাম হচ্ছে আহমেদ আল মাগরিবি। জি, আহমেদ আল মাগরিবি নিয়ে আমি কিছু বলার আগে আমি ইসমাইল ভাই আপনার কাছে জানতে চাই, যে মানে আপনি এই হাউসটার সম্পর্কে কবে থেকে জানছেন, কবে থেকে আনা শুরু করছেন, বা হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স? আমার সম্ভবত বাংলাদেশে এই হাউসটা সর্বপ্রথম আমরা পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের যেসব পারফিউম প্রেমীর সাথে। তো সর্বপ্রথম গ্রিন শেকের মাধ্যমে আর কি আমি সবকিছু পরিচয়। আমি এই ব্র্যান্ড সম্বন্ধে জানছি হচ্ছে ইউটিউব একটা দেখে। সো আপনি কি কাফেল সাহেবকে চিনেন? ব্যক্তিগত ভাবে তো কারো চিনে না। আচ্ছা আচ্ছা, কাফেল সাহেব বেসিক্যালি এই পারফিউম হাউসটা বানাইছে, ঠিক আছে। 2000 সালে কাফেল সাহেব বেসিক্যালি হচ্ছে, সে খুব পারফিউম প্রেমী। সে নিজেই নিজের জন্য প্রথমে পারফিউম বানাইতো, কিন্তু দেখা গেছে হয় না যে বানাইছে, বিভিন্ন জনকে দিছে, সবাই বলছে যে এত ভালো হয়েছে, তুমি এগুলা শুরু করো। তো সেখান থেকেই সে আস্তে আস্তে বিজনেসে আসছে। এই থেকেই আহমেদ আল মাগরিবির যাত্রা 2000 সাল থেকে, ঠিক আছে। সো কাফেল সাহেবকে আপনার চিনতে হবে। সো এই হাউসটা নিয়ে আমার মতামতটা আমি একটু বলি। আমি গত 2 বছর ধরে এই হাউসটা নিয়ে পরিচিত। 2 বছর না, ইনফ্যাক্ট সরি, আমি এই হাউসটা সম্পর্কে জানি 4 বছর আগে থেকে, ঠিক আছে। সো ওদের একটা পারফিউম নাম হচ্ছে লেদার। শুধু লেদার, জি, 50 ml সাইজ, রাইট। সেই লেদার পারফিউমটা আমি একজন থেকে পার্সিয়াল কিনছিলাম। ওই লেদার কেনার পর আমি 2টা খুব দামি পারফিউম বিক্রি করে দিছি। আমি মনে হয় আপনার পোস্ট দেখে পরবর্তীতে বাংলাদেশে ওটা নিয়ে আসছিলাম। মনে পড়ছে আপনার? হ্যাঁ, আপনি আমাকে নক করছিলেন যে আপনার এটার পর এটা আমার অনেকগুলা সেল হয়েছে, মনে আছে আপনার? আলহামদুলিল্লাহ, আমারও এখন মনে পড়লো, ভুলে গেছিলাম। হ্যাঁ, সো ওই লেদারের মাধ্যমে এই হাউসের সাথে পরিচয়, এবং আমি ওই পারফিউমটা কেনার পর আমি টাসকান লেদার বিক্রি করে দিচ্ছিলাম আমার। হ্যাঁ, সো ইট ইজ সো গুড, সো বিউটিফুল। সো তখন থেকে এই হাউসটা নিয়ে আমার একটা ছিল, ইন্টারেস্ট ছিল। বাট ওই যে আপনি বললেন, বাংলাদেশে আসলে আহমেদ আল মাগরিবি অতটা বেশি ছিল না। সো আজকে আমরা যেহেতু সোল অফ ইনসেন্সে আসছি, আমাদের সামনে 19টা পারফিউম আছে আহমেদ আল মাগরিবির। মনে হয় না ইউটিউবে এতগুলো আহমেদ আল মাগরিবি নিয়ে এর আগে কখনো রিভিউ হয়েছে। সো এর বাইরে হয়তো হার্ডলি 5-7টা থাকতে পারে, সেগুলোও হয়তো সামনে নিয়ে আসবো। বাট আজকে আমরা এই 19টা পারফিউম নিয়ে কথা বলবো। উই উইল ট্রাই টু মেক ইট ভেরি শর্ট।
অনেকগুলো আমার আগে ট্রাই করা হয়েছে, অনেকগুলো আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করবো। আই উইল গিভ ইউ মাই ইনিশিয়াল ইমপ্রেশন, এবং ইসমাইল ভাই আজকে আমাকে যে কাজটা করবে, যে হেল্পটা করবে, উনি আমাকে এগুলোর প্রাইস রেঞ্জটা সম্পর্কে একটা আইডিয়া দিবেন এবং সেই সাথে বলবেন যে কোনটার পারফরমেন্স কেমন বা কাস্টমার ফিডব্যাক কিরকম, মার্কেটের চাহিদা কি। এক্স্যাক্টলি। সো উই উইল স্টার্ট নাও। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমরা ডান পাশ থেকে শুরু করি। জি, ডান পাশে হচ্ছে এটা হচ্ছে হাম, এটা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই আনছিলাম। হাম, জি ওকে। এইটা আমি এত দেখছি বিভিন্ন পোস্টে। এইটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আমি আজকেই ফার্স্ট ট্রাই করব, বাট এই হাম নিয়ে আমার কাছে যে আইডিয়াটা, এটা আমি দেখছি ছেলেরা মেয়েরা সবাই ইউজ করে। ফ্রেশ ফ্রুটি ফ্রেশ ফ্রুটি সামারি। প্রথমে হচ্ছে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, বটলটা প্রিটি হেভি গ্লাস, একটা ইয়ে, ক্যাপটা প্লাস্টিকের হালকা ইয়ে, বাট দিস ইজ প্রিটি নাইস। আমি এটা আজকেই ফার্স্ট ট্রাই করবো, সো লেটস সি এটা স্মেলটা কেমন। হাম, দিস ইজ রিয়েলি ভেরি মাচ ফ্রুটি, জি একদম ফ্রুটি সোর একটা পাঞ্চ। মানে এই ফ্রুটিটা হচ্ছে ইটস নট ফ্রেশ ফ্রুটি, এটা বরঞ্চ আমি বলবো হচ্ছে একটু পাকা ফ্রুটি একটা ভাইব এটার মধ্যে আছে। হালকা একটু পাউডারি মতোই আছে, মার্কেট থেকে পাওয়া যাইতেছে। একটা মানে এয়ারে, হ্যাঁ, আপনি যদি নাক লাগান পাউডারটা পাওয়া যাচ্ছে না, কিন্তু এয়ারে একটা পাউডারি ভাইব আছে। তো তার মানে হয়তো এখানে হয়তো একটু আইডিসি টাইপের কিছু থাকতে পারে। এখানে আমি পিয়ার স্মেল পাচ্ছি, হ্যাঁ, একদম পিওর ফ্রুটি পাঞ্চ। এটা নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে, ব্যক্তিগত অপিনিয়ন, দিস ইজ মোর টুয়ার্ডস ওমেন অ্যাকর্ডিং টু মাই নোজ। এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ছেলেরাও ইউজ করতে পারবে, বাট আই উড লাভ টু স্মেল ইট ফ্রম ওমেন অফকোর্স। এবং বিয়ে শাদী প্রোগ্রামে যখন মানে মহিলারা খুব গর্জিয়াস শাড়ি টাড়ি পরে হেভি অ্যাটায়ার নিয়ে যায়, হ্যাঁ, তো সেখানে যে একটা লাউড পারফিউম তারা ইউজ করতে চায়, যেটা সবাই অ্যাটেনশন পাবে, হ্যাঁ, বা নোটিস করতে পারবে, ওই ধরনের কেসের জন্য হাম ইজ আ গুড অপশন। প্লাস হচ্ছে কেউ বিরক্ত হওয়ার মতো না, সবাই মোটামুটি এক্স্যাক্টলি। এটার মধ্যে এমন কিছু নাই যে কেউ বলবে যে আজকে যেটা মানে এটা টু লাউড বা আমার ভাল লাগতেছে না, এই ধরনের কোনো না। দিস ইজ রিয়েলি নাইস। রেটিংটা পরে করবো, সো আপাতত হামটা আমরা এখানে রাখি, ড্রাই ডাউনটা আমরা চেক করে দেখবো। সো এরপর আসতেছে এই মুহূর্তে খুব হাইপড আজারুর রয়্যাল। এটা মানে মোটামুটি দুদিন পর পর এটার ছবি দেখা যায় যে কেউ না কেউ এটা ওয়্যার করছে। সো এটারও প্রেজেন্টেশনটা খুব সুন্দর, প্লাস্টিকের ক্যাপ, এখানে একটা স্টোন দিচ্ছে ওরা, জিনিসটা দেখতে বেশ প্রিমিয়াম একটা লুক আছে এটার মধ্যে। প্যাকেজ প্রেজেন্টেশনটাও খুব সুন্দর, গিফট দেওয়ার মতো, তাই না? জি। আচ্ছা, ও ভালো কথা, মাঝখানে একটু ইন্টারভিউ করি, হামের প্রাইস রেঞ্জটা কিরকম হবে? আমার প্রাইস রেঞ্জ বর্তমানে হচ্ছে 2300 থেকে 2500 মধ্যে। আচ্ছা, ওকে, সো সেই হিসাবে ইট ইজ রিয়েলি রিজনেবল, যে 100 ml দারুণ একটা অপশন। এইটা হচ্ছে একদম ইনস্ট্যান্টলি মনটাকে শান্তি করে দেওয়ার মতো একটা স্মেল। জি এটার মধ্যে আমি একটু একটা ভেরি ফ্রেশ একটা ভাইব এটার মধ্যে আছে। ইট ইজ ভেরি অফিস ফ্রেন্ডলি, ভেরি ইনঅফেন্সিভ, ফ্রেশ সামার পারফিউম, ডে টাইম পারফিউম। এটা হচ্ছে মানে আপনি ঘুম থেকে উঠে আপনাকে ডিসিশন নিতে হবে না, আপনার আজকে বাইরে অনেক গরম পড়ছে, আপনার সারাদিন একটু একটা ফ্রেশ একটা ভাইব দরকার, আজর রয়্যাল ক্যান বি দ্যাট অপশন। এটার মার্কেটে কিরকম রেসপন্স? এটা তো বর্তমানে হাইপে আছে মার্কেটে, তাই না? প্রচুর পরিমাণ যাইতেছে। এটা হওয়ার মতো একটা ডিএনএ। এই ডিএনএটা হচ্ছে যেটা পিপল প্লিজার বলে না, সবাই পছন্দ করে। আপনি যদি অফিসে যান এটা দিয়ে, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে কোন পারফিউমটা দিয়ে আসছো, এই ধরনের একদম টেনশন ফ্রি কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম। এটার প্রাইসটা কিরকম ভাই? বর্তমান প্রাইস হচ্ছে 2400 থেকে 2700 এর মধ্যে থাকে। এটা আসলে another very reasonable পারফিউম। এবং আমি বলবো হচ্ছে যারা অফিস ফ্রেন্ডলি বা ক্লাস ইউনিভার্সিটিতে একটা বাজেটের মধ্যে ভালো একটা ফ্রেশ পারফিউম চাচ্ছেন, দিস ইজ রিয়েলি আ গুড ওয়ান। আচ্ছা, এটার পারফরমেন্স কি?
এক একজন এক এক রকম পায়, এটা তো স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে 4 থেকে 5 ঘন্টা পাই। 4-5 ঘন্টার মতো। সো আমি এটা বলবো যে ইন দ্যাট কেস যদি ধরেন 5 ঘন্টাও হয়, ইউ বেটার ক্যারি ইট উইথ ইউ। আপনি যদি ব্যাগ ক্যারি করেন, ব্যাগে নিয়ে গেলেন। আপনি যদি অফিসে থাকেন, আপনার অফিসে ড্রয়ারে রাখলেন বা গাড়িতে রাখলেন। আর স্টুডেন্টদের জন্য 5 ঘন্টা ইজ গুড এনাফ। দিস ইজ রিয়েলি। আরেকটা ভালো কথা হচ্ছে, এটা আমি কমপক্ষে 7 থেকে 8টা স্প্রে করি। তাই না? জি হ্যাঁ। এবং এই ধরনের পারফিউমের ক্ষেত্রে কিন্তু এই একটা সুবিধা, স্প্রে অনেক বেশি করলেও এটা মাথা ব্যথা হয় না বা এটা খারাপ লাগে না, একবার স্মুথ। বরঞ্চ এটা আপনি স্প্রে করলে এটার পারফরমেন্স আর একটু বেটার হবে। দ্য মোর ইউ উইল অ্যাপ্লাই, দ্য মোর ইট উইল গেট নোটিসড। খুব সুন্দর পারফিউম, মানে আমার এটা রিয়েলি ভালো লাগছে। আজকে আমি প্রথম এটা ট্রাই করলাম। অনেকদিন ইচ্ছা ছিল যে এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, একটু দেখি। সো ইট ইজ রিয়েলি নাইস। তো আমরা একটু শর্ট করে করব, এটা আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। বর্তমান সময়ের মানে ফ্রস্ট আইস তো মনে হয় সেরকম জি, পরবর্তীতে কিছু মানে নেগেটিভ রিভিউ আসছে লংজিভিটি নিয়ে, অন্য কিছু নিয়ে না, পারফরম্যান্স নিয়ে। ওকে, বাট এটার বটলিংটা দেখেন, জাস্ট লুক এট দিস। মানে আমি একটু ট্রাই করতেছি, জাস্ট দেখেন কি সুন্দর। নামের সাথে মেলানোর চেষ্টা করছি। হ্যাঁ, মনে হচ্ছে যে ওই যে একদম ইয়ের মধ্যে, বরফের স্নোর মধ্যে আপনার মানে একটু একটু করে আইস গলে আসতেছে। কি সুন্দর প্রেজেন্টেশন। দিস ইজ রিয়েলি। এইটা হচ্ছে অনেকে আর কি রিভিউ দিচ্ছে যে 40% হচ্ছে আইস, এটা হচ্ছে 8% হচ্ছে হাউসের স্নো। একদম যারা বলছে এটা, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। এটা হাওয়াস আইস থেকে একটু সুইট কম, হাওয়াস থেকে একটু বেশি, ইন বিটুইন বলা যায়। আমার হাওয়াস আইসটা, হাওয়াস সিরিজের মধ্যে আমার একটু কম পছন্দ হচ্ছে হাওয়াস আইস, কারণ আমার ওইটা বেশি মানে বেশি সুইট লাগে। মানে আমার গরমের মধ্যে যেটা হয়, হাওয়াস আইসটা দিলে ওইটা মানে এত সুইট হয়ে যায়, একসময় আমার মানে হেডেক শুরু হয়ে যায়। বাট হাওয়াস ইজ ফাইন। আমার এখন পর্যন্ত হাওয়াস সিরিজের সবচেয়ে ফেভারিট হচ্ছে ব্ল্যাক। আই রিয়েলি লাভ দ্য ব্ল্যাক ওয়ান। এলেক্সারও ভালো করছে, বাট ব্ল্যাকটা হচ্ছে নিশান হাচিবাতের হাচিবাতের। আমি ফ্রস্ট আইস নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যাদের হাওয়াস আইস নিয়ে আমার মতো একটা ইস্যুস আছে যে দ্যাট ইজ টু সুইট। হ্যাঁ, মানে গরমে যখন মানে ঘাম হয় তখন কিন্তু এটার সুইটনেসটা ফ্লোয়িং হয়ে যায়, মানে অনেক সময় ইউ ক্যান নট টেক ইট। বাট ফ্রস্ট আইস হচ্ছে ওই জিনিসটাকে খুব সুন্দর ব্যালেন্স করছে। আই রিয়েলি লাইক দিস প্রোফাইল, এবং সামারের জন্য ফ্যান্টাস্টিক একটা পারফিউম হবে। পারফরমেন্স নিয়ে কি বলছে ভাই? এটা লংজিভিটি নিয়ে কিছু নেগেটিভ রিভিউ আছে বাস্তবে। অনেকে 2 থেকে 3 ঘন্টা বেশি পাইতেছে না। আচ্ছা, আশা করে মানুষ অনেক, কারণ এটা অয়েল পার্সেন্টেজ অনেক বেশি দেওয়া আছে। এই তুলনায় যদি লংজিভিটি 2-3 ঘন্টা খুব কম, বাট আশা করে 6-7 ঘন্টা বা 5-6 ঘন্টা। বাট এইটার যে স্মেলটা আমি এখন স্ট্রিটে পাচ্ছি, আমার মনে হয় না এটা পারফরমেন্স কম হওয়ার কথা, অ্যাজ পার এক্সপেরিয়েন্স যেটা বলে আর কি। হ্যাঁ, বাট অনেক সময় হয় কি, মানুষ নোজ ব্লাইন্ড হয়ে যায়। সো একই গন্ধের মধ্যে অনেকক্ষণ থাকলে, বিশেষ করে যেগুলো বেশি ছড়ায়, সেগুলো কিন্তু নাক হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ওইটার গন্ধ আর আলাদা করে ধরতে পারে না। তো এমনও হইতে পারে সে পাচ্ছে না, আশেপাশে মানুষ, অধিকাংশ পারফিউমের ক্ষেত্রে এমন। সো আমরা তো অনেকগুলো করবো, এটা তো আমরা রাখছি, ড্রাই ডাউনটা আমরা একটু চেক করে দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি লিখছি নামটা। ফ্রস্ট আইসের এমনি প্রাইস কিরকম ভাই? এটা 1900 টাকা। আরো কম? মাই গড, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। সো নেক্সট আমরা যেটাতে আসতেছি সেটার নাম হচ্ছে পিচি পিচ। জি, নামের সাথে জাস্ট লুক এট দ্য বটল ডিজাইন, দেখেই একটা ভাইব আসতেছে যে এটা নিশ্চয়ই মেয়েদের একটা পারফিউম হবে। বাট স্প্রে করার পর বুঝবো যে আসলে ঘটনাটা কি। আচ্ছা, স্প্রেয়ার গুলা কিন্তু খুব মানে ভালো, নট ওয়াও বাট গুড, বেশ ভালো। যে প্রাইস রেঞ্জের কথা বলতেছে ওই অনুযায়ী ইট ইজ রিয়েলি নাইস। প্রেজেন্টেশন, বক্স টক্স গুলো তো অসাধারণ। হ্যাঁ, সো মাই গড, এটা হচ্ছে একদম একটা ড্রিঙ্কস। আমরা যে পিচ ড্রিঙ্কস গুলা খাই, মইটো খাই বা পিচি যে
মিল্কশেক গুলো খাই, স্পেশালি মিল্কশেক আই উড সে ইট ইজ পিচ মিল্কশেক স্মেল। আমরা কতগুলো চুইংগামও খাই, একদম ওই টাইপের একটা ভাইব এটা নিচ্ছে। এটা মেয়েদের, একটা ছেলের গায়ে থেকে আমি চাই না এই গন্ধ বের হোক, বাট এটা মেয়েদের জন্য এত সুন্দর একটা পারফিউম। আমার কাছে মনে হয় যে, আমি জানি না এটা কিরকম রেসপন্স। ভালো, এটা লংজিভিটি ভালো তো। এক্স্যাক্টলি। সো আমি বলবো হচ্ছে যারা রেগুলার, নট ফর অফিস, বিকাল সন্ধ্যার থেকে বন্ধুরা শুধু বাইরে হবেন, ঘুরতে যাবেন বা একটা ডিনারে যাবেন বা আশেপাশে ফ্রেন্ডরা মিলে কোথাও আড্ডা দিবেন, এইটা স্প্রে করে গেলে সবাই বলবে যে এই কোনটা দিয়ে আসছো, হ্যাঁ নামটা বলো। এই ধরনের একটা কমপ্লিমেন্ট গেটিং একটা সুন্দর একটা পারফিউম, এটা কারো অপছন্দ হবে না। দিস ইজ বিউটিফুল, আমার খুব ভালো লাগছে এটা। এটার প্রাইস রেঞ্জ কিরকম ভাই? এইটা 1900 টাকা, তাই? সবগুলো 1900 টাকা। আমি জাস্ট এভাবে বলবো এই কথাটা, আপনারা যদি আপনার কোনো ফিমেল ফ্রেন্ডকে বা পরিচিত কাউকে পারফিউম সাজেস্ট করতে চান বা গিফট করতে চান, এইটা খুব স্ট্রংলি সাজেস্ট করতে পারবেন এবং এটা বাজেটের মধ্যেও আছে। সো ইট ইজ রিয়েলি আ গুড টেক, ফ্যান্টাস্টিক। আমি মানে এই সোফার এটাতে আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি মেয়েগুলার। পরে আরো কয়েকটা আছে। আসতেছি, এবার আসতেছে হচ্ছে ব্ল্যাক ফিউম। এখানে এই ভার্সনের আহমেদ আল মার্গেরি এই তিনটা আমরা বুঝতে পারতেছি যে একই লাইনে, হ্যাঁ, ফ্রস্ট আইস, পিচি পিচ এন্ড হচ্ছে ব্ল্যাক ফিউম। তার মধ্যে আমার যে বটলটা সবচেয়ে সুন্দর লাগে, দিস ইজ দ্য ওয়ান। একদম মনে হচ্ছে না একটা কালির দোয়াতের বটল, একটা ভাইব আছে, হ্যাঁ একটা। সো আশা করি স্মেলটা ওই একটা ইমপ্রেশন দিবে। এটার স্প্রে কিন্তু খুব চমৎকার, হ্যাঁ, ভেরি নাইস। সমস্যা হচ্ছে কি, রিভিউ করতে বসলে এই যে ট্রাই করি তখন অনেকগুলো উইশ লিস্টে চলে আসে। উইশ লিস্টে আসা মানে হচ্ছে পকেট খালি হওয়া। এই যে ইসলাম ভাই হাসি দেখেন না, ও কি খুশি। চমৎকার। এইটা হচ্ছে ও মাই গড, আনকার নোয়ার, লালিক আনকার নোয়ার। সাথে আপনি যদি এই বর্তমান সময়ের যেটা খুব হাইপড একটা পারফিউম, আপনার হচ্ছে ইয়ে কি জানি নাম এটার, ওইটা মিডল ইস্টার্ন একটা গিসা, ইম্পেরিয়াল ভ্যালি গেছে। হ্যাঁ, এটার এইটা এটার সাথে আমি ওই টাইপের একটা ভাইব পাচ্ছি কিনা, ওইটা মানে একটু লেদারি, হ্যাঁ লেদারি, উডি, পিচি, হ্যাঁ একটা ইনসেন্সি, হ্যাঁ একটা ম্যানলি একটা ভাইব এটার মধ্যে আছে। দিস ইজ দ্য কাইন্ড অফ পারফিউম স্ট্রং ম্যান, স্ট্রং পার্সোনালিটি শুড ওয়্যার। ধরেন আপনি, দিস ইজ অফকোর্স নট ফর অফিস, বাট স্টিল আজকে আপনার অফিসে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, বড় বড় ক্লায়েন্টের সাথে বসবেন, আপনার কথার একটা মানে ভাব থাকতে হবে, স্ট্রং একটা মেসেজ দিবেন। দিস ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউম। রাতের বেলা স্যুট টাই টাই করে কোনো একটা কোথাও যাচ্ছেন, পকেটে হাত দিয়ে হাতে দাঁড়িয়ে ঘুরে ফিরে, ফ্যাবুলাস। বাকিগুলোর কথা পরে, দিস ইজ 10 out of 10 ফর মি। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, পিওর ম্যানলি পারফিউম। আপনার মতামত কি? এটা আমি ব্যক্তিগতভাবে নিজেও ইউজ করি, মানে ব্যবহার করে একটা শেষ করছি। আমি এই টাইপের পছন্দ করি। এটার ক্ষেত্রে একটু বলি, দিস ইজ নট ফ্রেশ, দিস ইজ উডি, দিস ইজ ইনসেন্সি, দিস ইজ ডার্ক কালারের সাথে, ইট ইজ ডার্ক পারফিউম। হ্যাঁ, সো এটার ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি খুব এক্সপেরিয়েন্সড পারফিউম ইউজার না হন, সেক্ষেত্রে এটা ব্লাইন্ড বাই করবেন না, আপনি ট্রাই করে দেন নেন। কিন্তু যারা অলরেডি অনেক ধরনের পারফিউম ইউজ করে হ্যাবিচুয়েটেড, বা যারা একটু এই ধরনের পারফিউম, স্ট্রং পারফিউম পছন্দ করেন, তারা কালেকশনে এটা রাখবেনই, মাস্ট। স্পেশালি এর প্রাইস 1900, যে সেম সিরিজ, খেলা জমে গেছে কিন্তু।
এটা চলে আসতেছে। ও সবার হইলো পকেট খালি, পকেট খালি মনে হয় শুরু হইলো। ফেসটুকে আছে নাইলে এটা নিয়ে যাবো। আছে অল্প কয়েক পিস। এইটা এটা আমি জানি না আহমেদ আল মাগরিবের পারফিউম কি ইয়া হয়ে যায় কিনা, মানে ডিসকন্টিনিউড হয় কিনা। এটা হয়েছিল মাঝখানকার ডিসকন্টিনিউ আছে এটা। এইটা আমি আজকে নিয়ে যাব সাথে, ঠিক আছে। সো ব্ল্যাক ফিউম মাস্ট হ্যাভ, আবারও বলতেছি এইটা মাস্ট হ্যাভ। ইসমাইল ভাইয়ের কাছে অল্প কয়েক পিস আছে, একটা আমি খাই দিচ্ছি। সো বাকি আছে যে কয়টা, ট্রাই টু গেট ইট। হ্যাঁ মানে এটা really really nice, impressed very much. সো এরপর Moonlit। যখন এইটা অনলাইনে আমি এটা দেখছি এই সিরিজটা, ফার্স্ট ইমপ্রেশন বটল, স্পেশালি দ্য ক্যাপটা আপনারা দেখেন, হ্যাঁ একদম খাঁজ কাটা একটা আগ্নেয়গিরি টাইপের একটা ভাইব এটার মধ্যে আছে, এবং বটলটা কিন্তু সোফার আমি যতগুলা দেখলাম এটা সবচেয়ে হেভি বটল, এবং লুক এট দ্য ফ্রস্ট ভাইব এটার মধ্যে। সো এটার যে নামকরণ করা হয়েছে মুনলিট, হ্যাঁ ওই ভাইবটা এটার মধ্যে কিন্তু আসছে। হ্যাঁ কিভাবে আসছে, মুনলিটটা আমরা জানি যে একদম একটা সুন্দর ছিমছাম একটা চাঁদ থাকবে, হ্যাঁ খুব সুন্দর পরিবেশ, ওই ধরনের একটা কালার ওরা আনার চেষ্টা করছে। সো লেটস ট্রাই মুনলিট ফ্রম দ্য হাউস অফ আহমেদ আল মাগরিবি। মেয়েদের পারফিউম, ওকে, খুব সফিস্টিকেটেড মেয়েদের পারফিউম। হাম ভেরি নাইস, পশ, অনেক লাউড, ঠিক আছে। এইটা ভেরি প্লেফুল, খুব মানে মুডের উপর, মানে যখন আপনি জয়ফুল মুডে থাকবেন, পিচি পিচ। দিস ইজ ফর এলিগেন্ট ওমেন, মানে একদম থাকে না যে সবার থেকে একটু আলাদা, উনি আসলে মোটামুটি সবাই জানে যে আসছে, এই টাইপের একটা ব্যাপার। এটা সম্ভবত কিছুটা গুড গার্লের সিমিলার, গুড গার্ডেন না, বাট নট অ্যাজ ইট ইজ গুড গার্ড। না এটার মধ্যে দে হ্যাভ দেয়ার ওন পাঞ্চ। ইট ইজ অলসো ফ্রুটি, দিস ইজ অলসো সুইট, এবং এইটার মধ্যে একটা কি বলবো, একটা মানে সামথিং সুইট ইন ইট, যেটা একদম মাইল্ড। রাদার এখানের যে পাঞ্চগুলো, সেই পাঞ্চগুলো হচ্ছে ওই ধরনের পাঞ্চ যেটা আপনাকে ওই এলিগেন্ট একটা ভাইব দিবে। সো এটার ইয়ে কিরকম, পারফরমেন্স কিরকম? এটা 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা, ওকে। আর ইট ইজ নট লাউড। আমি আবার একটা জিনিস বলি যে এখানে এই দুইটা যে ট্রাই করছি, এটা যেরকম খুব লাউড, দিস ইজ নট লাউড, রাদার দিস ইজ ক্লোজ টু দ্য স্কিন হবে, এবং কাছাকাছি যারা থাকবে তারা একটা ভালো সেন্স ভালো এটা পাবে। হ্যাঁ কিন্তু এটা স্মেল মানে অ্যামেজিং। আমি যদি এভাবে চিন্তা করি যে আমার অফিসে আমার সিনিয়র ফিমেল বস যারা আছে তাদের জন্য দিস ইজ এ গুড ওয়ান। এগুলোর প্রাইস কম কি? এটার প্রাইস হচ্ছে 1800 থেকে 2000 2000 এর বাজার। ব্যাপারগুলো উল্টা, মানে বাড়িটা খাচ্ছি উল্টা। এটার প্রেজেন্টেশন, এটার প্রোফাইল দেখে আমি ভাবছি এটা বোধহয় 3-এর উপর যাবে, খেলা তো অন্যদিকে ঘুরে গেছে। ইন্টারেস্টিং, ভেরি নাইস, ভেরি নাইস। এটা আমি খুব সাজেস্ট করবো অফিস ওয়্যারের জন্য। হ্যাঁ দিস ইজ রিয়েলি আ নাইস ওয়ান। এটা অফিস ওয়্যার পারফিউম, ঠিক আছে। সো এরপর আমরা এই সিরিজের যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোজাইক। জি, পার্পল কালার আমার ভীষণ প্রিয় কালার, আমার সবচেয়ে প্রিয় কালার হচ্ছে পার্পল। সো প্রথমেই এখানে পার্পল আর গোল্ডের যে কম্বিনেশনটা, দিস ইজ বিউটিফুল। বটলের কালার, আচ্ছা, এবং একটা জিনিস বলি, এই বটলটা ধরে একটা অন্যরকম একটা প্রিমিয়াম ভাইব আছে।
মানে if you hold it you will feel a very strong perfume এখানে এটা একটা দারুণ একটা ফিল। এইটা বুঝতে পারতেছি প্রাইস রেঞ্জ সেম হবে, এটার রেসপন্স কেমন? এইটার রেসপন্স হচ্ছে সব এই তিনটার মধ্যে সবচাইতে ভালো। এটার রেসপন্স আর হচ্ছে কেউ, আমরা তো বেশিরভাগ অনলাইনে সেল করি, শপে লোক আসে, আপনাদেরকে যদি কেউ বলে যে মেয়েদের এমন একটা পারফিউম দেন যেটা রিক্স, এই পছন্দ করি, আমরা এটা এই করি। এটার সাথে আমি কি জানি একটা পারফিউম খুব সিমিলার পাচ্ছি মেয়েদের, খুব ফেমাস, খুব কমন একটা কিছু, আমার জানা নাই। মানে মেয়েদের পারফিউম নিয়ে তো আসলে খুব বেশি কাজ করা হয়নি, বাট আমি একটু চেক করি ভাই, কারণ এটা আমার মাথার মধ্যে মানে ঘুরবে নাইলে। হ্যাঁ, মানে আমি জাস্ট আমার মনে হচ্ছে যে আমি এই স্মেলটার সাথে আমি পরিচিত, খুব রেগুলার, খুব ফেমাস কোন একটা পারফিউমের এটা হচ্ছে একটা টিউব, যেটা আমার মাথায় আসতেছে। কিন্তু ইয়েস, এটা হচ্ছে গুড গার্লের। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে গুড গার্লের মতো আর কি, ঠিক আছে। হ্যাঁ, এইটার সাথে গুড গার্লের, আমি আপনাকে ওইটাই বলতেছি যে এই স্মেলটার সাথে আমি গুড গার্ল পাচ্ছি, আর মুনলিটের সাথে মিল হচ্ছে আপনার ওয়াইএসএল ওয়াইন, বুঝছেন? হ্যাঁ, সো এইটা হচ্ছে গুড গার্লের, এবং আমি বলবো যে গুড গার্লের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট অল্টারনেট কিন্তু এটা, বাট এটা কিন্তু একদম ডেটো না, দিস ইজ মাচ মোর ফ্রেশ। হ্যাঁ, ফ্যান্টাস্টিক একটা টেক, যাদের গুড গার্ল টাইপের পারফিউম পছন্দ, বাট গুড গার্ল ইজ ভেরি প্রাইসি, 8,000 7,000 টাকা দাম বা 9,000 টাকা দাম, কত 1800 2,000 টাকা। ভেরি গুড, ভেরি গুড। এটার পারফরম্যান্স ভালো, এটার পারফরমেন্স ভালো না? সো এইটা হচ্ছে আপনার মোজাইক। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে সিন্ডার, এগেইন ব্ল্যাক বটল, আশা করি এটা ম্যানলি একটা পারফিউম হবে। সো সিন্ডারটা একটু ট্রাই করি। আমি কেন ওইটা স্নিফ করে বলতেছি, আমি পরিচিত, জাস্ট কিছুদিন আগে আমি গুড গার্লের রিভিউ করছি, আচ্ছা আচ্ছা, বুঝছেন, যার কারণে মাথায় আমার এটা হিট করছে যে ইয়েস, এটা স্মেলটা আমি পাইছি কোথাও এর আগে, সিমিলার একটা স্মেল। ওকে, এখন হচ্ছে সিন্ডার না? জি, সিন্ডার। এটা একদমই হচ্ছে একদম নতুন যেটা বের হয়েছে, হাওয়াস, যেটা লালটা ফায়ার, হাওয়াস ফায়ার প্লাস হচ্ছে এটা ওই যে এটা হচ্ছে ইম্পেরিয়াল ভ্যালি গিসা। হ্যাঁ, সবচেয়ে সেরা কোন এটা? ইম্পেরিয়াল ভ্যালি গিসা অনেক স্ট্রং, অনেক এইটার একটু লাইট, 3 গুণ স্ট্রং হচ্ছে গিসা, এটা 3 গুণ লাইট। এটা কি নেগেটিভলি বলতেছি? নো। এবার আমি বলি কেন নেগেটিভ না, কেন পজিটিভ। গিসা আমি ট্রাই করছি, আমার এক পছন্দের ছোট ভাই থেকে নিয়ে আমি গিসা ট্রাই করছি, আমি হাওয়াস ফায়ারও ট্রাই করছি, ফায়ারের মধ্যেও কিন্তু এই ভাইবটা আছে। এইটার বোথ দ্য কেস, দুটোটা পারফিউম ফর উইন্টার। সামারের যে আমাদের দেশের গরম, যে হিউমিডিটি, ওখানে গিসে ইম্পেরিয়াল ভ্যালি আপনি যদি দিয়ে বের হন, মানে আপনার যদি ড্রাইভার থাকে গাড়িতে, ড্রাইভার গাড়ি থেকে মার যাবে, বলে স্যার আপনি আজকে নিজে চালায় চলে যান। হ্যাঁ, দিস ইজ দ্যাট স্ট্রং। সো ইন দ্যাট কেস এই যে সিন্ডার, দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস। আবারও বলতেছি, দিস ইজ রিয়েলি নাইস। এই যে অনেক সময় মানে লেস ইজ মোর। হ্যাঁ, সো এটা আপনি আরাম করে সারা বছর ইউজ করতে পারবেন, রাতে ইভেন সকালে আপনি যদি একটু ব্যালেন্স করে ইউজ করেন, ইউ ক্যান ওয়্যার ইট। আর গিসা ফায়ার থেকে এটা একটা জায়গা একটু ডিফারেন্ট, এটার ফ্রুট যে নোটটা, দ্যাট ইজ আ বিট মোর, এটার মধ্যে একটু ফ্রেশনেসটা বেশি, হালকা একটু ম্যানলি সুইটনেস আছে এটার মধ্যে, যার কারণে আপনি দেখেন ট্রাই করে, ইট ইজ মাচ ফ্রেশার, মানে মারাত্মক ভালো লাগছে, অ্যানাদার 10 out of 10। সো এটা লংজিভিটি অনেক, তাই না? কাস্টমার রিভিউ অনেক ভালো।
আরামসে সারাদিন পার করা যায়। 4 থেকে 5টা স্প্রে করবে সারাদিন। এটা আপনার কাছে স্টকে কিরকম আছে? এটা নতুন স্টকে আসছে ভাই, নেন, ফ্যান্টাস্টিক। ইভেন আমি এটার ক্ষেত্রে বলবো যে ইট ইজ আ ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম, ডেফিনেটলি একটু ডিফারেন্ট, বাট এটা ভালো লাগার মতো একটা পারফিউম। আপনার যদি কেনার পর ইউজ করে ভালো না লাগে, ওয়েট করবেন, ঠিক আছে? ডোন্ট গিভ আপ, মনে করবেন না যে দূর ভাই কিনেছি, বাট এটা একটু ওয়েট করবেন, ইট উইল গ্রো অন ইউ। হ্যাঁ, another 10 out of 10 for me. সো আমি এইটা আর ওইটা একটু আপনার সামনে রাখেন, এগুলো 10। এবার আসি এই পারফিউমটা নিয়ে, জেলেনি। জেলেনি, আচ্ছা, বেশি দিন হয়েছে নাকি জানি না বের হয়েছে এটা, অলরেডি এটা আমার একটা বোতল শেষ, আমার আরেকটা বোতল চলতেছে, যেটার জুস এখন অলমোস্ট এই লেভেলে চলে আসছে। জেলিনি লং লাস্টিং না, আমি প্রথমেই বলতেছি যে আমি জানি না আপনার কাছে ফিডব্যাক কেমন, মোটামুটি অত মানে এভারেজ 5 ঘন্টা, হ্যাঁ 5.5 ঘন্টা ম্যাক্সিমাম, ঠিক আছে? বাট আমার স্কিনে আমি 4.5 থেকে 5 ঘন্টার মতো পাইছি। বাট ঘটনা যেটা হয়েছে, আমি এইটা যেদিন ইউজ করি সেদিন মোটামুটি আমি আকাশে বাতাসে উঠতে থাকি, এরকম একটা আরামদায়ক একটা পারফিউম। এই রোজাতে আমি সবচেয়ে বেশি যে পারফিউমটা ইউজ করছি সেটা হচ্ছে জিলানি। এবং এটা কখন ইউজ করছি জানেন? ঠিক আজানের পর ইফতার করে যখন একটু ওই গা হাত পা ছেড়ে দেয় না, শুয়ে থাকি, তখন নিয়ে মোটামুটি এটা দিয়ে হালকার উপর ঝাপসা গোসল করে আমি শুয়ে থাকি। খুব কমফোর্টিং, এত সুন্দর সিট্রাসি ফ্রেশ একটা পারফিউম, মানে বিউটিফুল। আমি এটার প্রাইস এখন কত? 2100 টাকা। এটার প্রাইস মনে হয় একটু বাড়ছে নাকি? না, ভালো বাড়ছে না? এটা 1800 টাকা ছিল। আমি ফার্স্ট বোতলটা নিয়েছিলাম 1600 টাকা দিয়ে। আচ্ছা, হ্যাঁ, পরে আমি সেকেন্ড বোতল নিয়েছি মনে হয় এরকম 1800-1900 টাকা দিয়ে, এখন 2100। দাম বাড়তেছে, দাম বাড়তেছে, কেন বাড়তেছে? ডিমান্ডটা বেশি। কেন? যারা এটা একটা নিছে তারা ব্যাকআপ নিচ্ছে, তাদের ভালো লাগতেছে, এরকম একটা পারফিউম, ফ্রেশ। এটা হচ্ছে সিট্রাসের একটা খেলা। মানে আপনার এখানে আপনি লেমন ভাইব পাবেন, এখানে অ্যাপেল নোট পাবেন, এখানে আপনি একটু কি বলবো, এখানে একটা হালকা গুয়াভা ভাইবও আছে, বাট ওটা খুব কম। হ্যাঁ, বললাম তো এইটা এনি ডে সামারে আপনার যদি একটা পারফিউম রাখতে ইচ্ছে করে, গো ফর দিস ওয়ান। অফিস, কলেজ, ইউনিভার্সিটি, জিম, মর্নিং ওয়াক, ইভেন ইভিনিং এও, দিস ইজ মুড লিফটিং পারফিউম, পিসফুল একটা পারফিউম। আহমেদ আল মাগরিবির ফ্রেশার যে লাইনগুলো আছে তার মধ্যে এই অ্যাজ অফ নাও দিস ইজ মাই নাম্বার 1 ফেভারিট। এটা আমার একদম 1 নাম্বার পছন্দের ফ্রেশ, মানে সিট্রাসি পারফিউম। আচ্ছা আচ্ছা। সো আমি এটাকে মানে অবশ্যই 10-এ 10 দিব। হ্যাঁ, কেন দিব সেটাও বলি। ভাই, সব পারফিউমের পারফরমেন্স দরকার হয় না। কিছু পারফিউম আছে যেগুলো আসলে পারফরমেন্সের বাইরে। হ্যাঁ, এটা যদি 3 ঘন্টাও পারফরমেন্স দেয় তাও আমি 10-এ 10 দিব, কারণ ওই 3 ঘন্টা ম্যাজিক্যাল। ঠিক আছে? রজা ডবের একটা পারফিউম আছে ইলিসিয়াম, সেটা আমি হাইয়েস্ট পাইছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, দাম হচ্ছে 35,000 টাকার মতো, স্টিল রেখে দিছি। এবং এটা রজা ডবের ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেল পারফিউম। সো মানুষ কি জানে না যে এটার পারফরমেন্স খারাপ? স্টিল ওয়াই পিপল আর বাইং, বিকজ অফ দ্য স্মেল। ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্য পারফরমেন্স। হ্যাঁ, সো প্লিজ, সামার মাত্র শুরু হয়েছে, ফাটায় ফেলবে কিন্তু, এটা রাখেন সাথে প্লিজ, আপনার উপকার হবে বলতেছি। ফ্যান্টাস্টিক একটা পারফিউম। সো আমরা এই সিরিজের যে 3টা তার মধ্যে সেকেন্ড ওয়ানে যাচ্ছি, দ্যাট ইজ অনেক হাইট, এটা নিয়েও অনেক কথা বলতে হয়, ব্লু বাই আহমেদ। সো
ব্লু বাই আহমেদ নিয়ে আমাকে অনেকে বলছে রিভিউ করতে, সো হিয়ার ইট ইজ ব্লু বাই আহমেদ। আমি ডিটেল রিভিউতে যাব না, জাস্ট এখানে আমি আমার ইনিশিয়াল ইমপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করব। বস আপনার কাছে কি আছে কফি বিন আছে? কফি বিনটা একটু লাগবে। সো একটু কফি বিন নিচ্ছি, নাকটা একটু ক্লিয়ার করে নিই। সো ব্লু বাই আহমেদ আল মাগরিবি। এটা হচ্ছে ব্লুডি চ্যানেল ইডিটি, ইডিটি নট ইডিপি, ইডিটি, যেটা আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, দিস ইজ এয়ারি, দিস ইজ কমপ্লিমেন্ট গেটিং, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্লুডি চ্যানেল অল্টারনেট। আপনাকে আপনি যদি এটা ওয়্যার করে যান, যে ব্লুডি চ্যানেল চিনে সে বলবে যে আজকে তুই ব্লুডি চ্যানেল দিছিস। ঠিক আছে, আহমেদ আল মাগরিবি ব্লু, ওয়ান অফ দ্য বেস্ট বিডিসি ইডিটি টিউব। হ্যাঁ, এবং আই ডোন্ট নো, এটার স্মেল আমার এত পছন্দ। হ্যাঁ, মানে আসলে বলার বাইরে। এটার পারফরমেন্স কেমন? এটা পারফরমেন্স ভালো। কি ধরনের হয় ধরেন? 5 থেকে 6 ঘন্টা। নাইস, হ্যাঁ, গুড এনাফ। অ্যানাদার সামনে সুন্দর। হ্যাঁ, গিফট করার তাই না? এগুলো রেঞ্জ 2100 টাকা। একটা ব্লুডি চ্যানেল কিনতে আপনার মনে হয় এখন অ্যাটলিস্ট 15,000 প্লাস যেতে হবে, তাই না? হ্যাঁ, অলমোস্ট 10 ভাগের 1 ভাগ। নো নিড, নো নিড টু বাই ব্লুডি চ্যানেল। আপনার যদি ব্র্যান্ড নিয়ে মানে কোনো ধরনের ফ্যাসিনেশন না থাকে, ব্লুডি চ্যানেলের স্মেল ভাল লাগে, গো ফর দিস ওয়ান। অনেকে আমার কাছে জানতে চাইছে, আমার বিভিন্ন ইউটিউবের ভিডিওতে জানতে চাইছে যে ভাইয়া ব্লুডি চ্যানেলের মানে আপনি একটা ভালো অল্টারনেটিভ সাজেশন দেন। তাদের জন্য আহমেদ আল মাগরিবি ব্লু, হ্যাঁ, জি, ব্লু বাই স্ট্রংলি রিকমেন্ডেড। ঠিক আছে, সো এই স্মেলটা এমন একটা স্মেল যেটা আপনাকে মানে যতদিন পৃথিবী থাকবে, পারফিউম থাকবে, এই স্মেলটা থাকবে, এবং এইটা কখনো বোরিং হবে, এই স্মেলটা সারা জীবন থাকবে। হ্যাঁ, সো ফেবুলাস একটা অল্টারনেট অফ ব্লুডি চ্যানেল। এখন পর্যন্ত যেগুলো ট্রাই করছি প্রতিটাতেই হ্যাঁ কিছু না কিছু ইন্সপায়ার্ড পার্সন, ইন্সপায়ার্ড কিছু পাওয়া গেছে, বাট দে হ্যাভ দেয়ার ওন টুইস্ট। বাট এইটা হচ্ছে একদম ব্লুডি চ্যানেল ইডিটি। ঠিক আছে, সো এখানে ওরা বেসিক ওই ভাইবটাই দিছে, সো আপনারা আরামসে অল্টারনেট হিসেবে এটা নিতে পারবেন। ফ্যাবুলাস একটা পারফিউম। সো এবার আসতেছি হচ্ছে আমরা কটার নোয়ার। এটার নাম নিয়ে অনেক কনফিউজ, এটাকে কি বলা হয়, বাট দিস ইজ কটার নোয়ার। হ্যাঁ, ফ্রস্টেড আরেকটা বোতল। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করবো, যে বোতলটা ধরছি না, সেটা মাত্র ফ্রিজ থেকে বের করছে। একদম দেখেন, আপনি ধরেন, এইটা ধরেন, এটা ধরেন, এটা মনে হচ্ছে না বাতাসটা সুন্দর। না, তাই তো এগুলোতেও করার কথা, বাট এইটার কারণে কি জানি, আমি জানি না, বাট এটা কিন্তু একটা কেন ধরলে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। সো লেটস সি স্মেলটা ঠান্ডা ঠান্ডা কোনো ভাইব দেয় কিনা। পারফিউমের সিমিলার। ওকে, খুব এয়ারি, অলরেডি এটা কিন্তু ছড়াচ্ছে। এটা অ্যাভেন্টাস, এটা অ্যাভেন্টাস। এটা স্প্রে করার সাথে সাথে ভাইবটা তখন ছিল না, এবার যত যাচ্ছে তত অ্যাভেন্টাস হয়ে আসতেছে এটা। আচ্ছা, এইটাতে ওপেনিং এ হালকা একটু একটা অ্যালকোহলিক ব্লাস্ট আছে, যেটা আমি সোফার অন্যগুলোতে পাইনি, এটাতে হালকা একটু পাইছি। আহমেদ আল মাগরিবের অধিকাংশ পারফিউমে অ্যালকোহলের কোনো ইতি পাওয়া যায় না, দুই একটা। আমি এটা অ্যাভান্টাসের ভাইব আছে, মানে একদম
অ্যাভান্টাসই এটার ইন্সপাইরেশন, বাট ইট ইজ কি বলবো, অ্যাভান্টাসটা আরেকটু স্মোকি, এটা আরেকটু পাইনাপেলি, আরেকটু ফ্রেশি, সিট্রাসি। হ্যাঁ, অ্যাভান্টাস বললেই যে আমরা একটা পাইনাপেল বুঝি, এটা কিন্তু একদম পুরোপুরি পাইনাপেলই না। না, এটা একটু পাইনাপেলের সাথে এটার মধ্যে মনে হয় বার্গামট বা অরেঞ্জ বা আপনার অ্যাপেল টাইপের কিছু একটা আছে, যার কারণে এটা আপনাকে অ্যাভেন্টাস ভাইব দিলেও, হ্যাঁ, এটা অ্যাভেন্টাস না। এটার ক্ষেত্রে যেমন আমি আপনাকে বললাম এটা ব্লুডি শ্যানেল, এটা অ্যাভান্টাস, বাট এটা হচ্ছে অ্যাভান্টাসকে গুরু মানে, কিন্তু তার নিজস্ব কিছু খেলা আছে। এটা একদম বলবে না যে না আমি একদম কপি করে বসে থাকবো, নো। অনেক সময় পরীক্ষার হলে কপি করতে করতে নাম শুদ্ধা কপি করে। অ্যাভেন্টাসের ক্লোন গুলো কিন্তু এখন এরকম নাম শুদ্ধা কপি করে ফেলার মতো অবস্থা, বাট এটা কিন্তু না, একটু কেয়ারফুল, ও লাস্টের দিকে একটু চেঞ্জ করে দেয়, টিচাররা যাতে বুঝতে না পারে। হ্যাঁ, সো আমরা তো পুরোপুরি কপি একদম। সো দিস ইজ রিয়েলি নাইস। আমার এই কথাটা আমি জানি না, বললে অনেকে হয়তো মারবে। অ্যাভান্টাসের এরপর অনেকগুলো ফ্ল্যাঙ্কার বের হয়েছিল, এটাকে আমি বলবো হচ্ছে এটা অ্যাভান্টাসের একটা ফ্ল্যাঙ্কার। কি ফ্ল্যাঙ্কার জানেন? এটা হচ্ছে বিভিন্ন ফেমাস পারফিউমের ফ্রাশ একটা ভার্সন বের হয় না, ফ্রাশ ভার্সন বা জেভ্রে ভার্সন, কতগুলো আছে না যেগুলা ফ্রেশার ভার্সন, হ্যাঁ, কোলন ভার্সন। সো এইটা কিন্তু অ্যাভান্টাস কোলনের সাথে খুব মিলে। অ্যাভান্টাসের যে কোলনটা আছে, অ্যাভান্টাস কোলনের সাথে এটা অনেক মিলে। এটার প্রাইসটা কিরকম? এটার প্রাইস হচ্ছে 2100 টাকা, তবে এটা স্টকে না, শেষ। মানে এটা কি লাস্ট পিস না এক পিস আছে? এক পিসও নাই, টেস্টারও নাই, এই যে এটাই শুধু আছে। আমি নিয়ে যাবো, হ্যাঁ ইনশাআল্লাহ। বিউটিফুল, আমার ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। আর বরঞ্চ রিসেন্টলি অ্যাভান্টাসের এত ডিউব পাইছি, মানে ত্যাক্ত বিলুপ্ত হয়ে গেছে, টু বি অনেস্ট। স্টিল এটা আমার একটা ভালো একটা ফিল দিছে, আমাকে ভালো একটা ভাইব দিছে এটা। আমরা এখন চলে আসতেছি নেক্সট যে লাইনটা, সেটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে জারি। কি জারি? জি, একবার নতুন বের হয়েছে, JRE, জারি। খুবই প্রিমিয়াম লুকিং একটা বটল, ডিজাইনটা দেখেন, ফ্যান্টাস্টিক একটা বটল, দারুণ, বেশ স্ট্রং এটার ক্যাপটা, হোল্ড করে খুব সুন্দর, ভালো লাগছে। এখন এটার বিষয়টা একটু আচ্ছা, কার্টিয়ারটার পারফরমেন্স কেমন? এটার পারফরমেন্স হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা এমন, 3-4 ঘন্টা না? এইটা একটা মানে দুঃখের বিষয়, বাট প্রোফাইল অনুযায়ী দিস ইজ রিয়েলি নাইস। কেউ যদি 3 ঘন্টা পর পর স্প্রে করে, অনেকে আছে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর পারফিউম ইউজ করে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু এটা দিয়া অনেকক্ষণ থাকবে এই আশাটা করা। মানে অনেকক্ষণ পর একটা পারফিউম আসলো, যেই ধরনের পারফিউম বর্তমান যুগে খুব হিট, ভ্যানিলা, সুইট, বর্মন্ডি যে ব্যাপারটা, হ্যাঁ, এটার মধ্যে ওই ভাইবটা আছে, বাট ইট ইজ অ্যাবসলিউটলি নট সুইট। তার সাথে সুইটনেস এর সাথে একটু ডার্ক একটা লেদারি একটা ভাইব আছে। এটার মধ্যে কি জাফরানি একটা টোন আছে? হ্যাঁ, এটার মধ্যে ওই ধরনের একটা ভাইব আছে। বর্তমান যুগে এই ধরনের স্মেল খুব চলতেছে। দেখেন কেমন লাগে এটা, এটা তো ট্রাই করছেন। আমার হচ্ছে ওই জাফরান, মানে এক্স্যাক্টলি। সো এইটা কিন্তু মানে ইসমাইল ভাই বলছে, আমিও বলবো যে দিস ইজ নট মাই কাইন্ড অফ পারফিউম। হ্যাঁ, বা পার্সোনালি আমি এই ধরনের পারফিউম গুলোর ক্ষেত্রে যেই প্রবলেমটা ফেস করি, আমি এটা কোথায় ইউজ করবো আমি খুঁজে পাই না, অকেশনটা পাই না। বাট আশেপাশে অনেক মানুষকে দেখি এই ধরনের স্মেল খুব পছন্দ। ও এটার মধ্যে একটা মিডল ইস্টার্ন একটা অ্যারাবিক ভাইব আছে। যারা একটু ওই ধরনের কি বলবো, মানে টিপিক্যাল মিডল ইস্টার্ন ভাইব, বাট নট উদ না কিন্তু, বাট একটু মিডল ইস্টার্ন ভাইবের যে স্মেল গুলা পছন্দ করেন, দে গোনা লাইক ইট। বিশেষ করে এটার অনেক আতর আছে এই ধরনের ভাইবের, তাই না?
ব্যক্তিগতভাবে আমি এটার আমার আমার জন্য আমি হয়তো বা এটা আমি নাও নিতে পারি, নিব না আমি এটা, টু বি অনেস্ট। বাট এটা হচ্ছে যাদের এই প্রোফাইলটা ভাল লাগে তারা কিন্তু খুব পছন্দ করবে। অনেকে এক কথায় বলে যে একটা অ্যারাবিয়ান পারফিউম। এইটা একদম ফ্রাইডেতে জুম্মার নামাজ পড়তে যাব, হ্যাঁ, এই ধরনের অকেশনের জন্য কিন্তু জারি গুড অপশন। ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের ওই ধরনের পারফিউম ভালো লাগে, ইউ ক্যান ট্রাই দিস। এটার পারফরমেন্স খুব ভালো হবে, এটা আনডাউটেডলি স্মেল নিয়ে বোঝা যাচ্ছে যে এটার পারফরমেন্স পারফরমেন্স ভালো হবে। এটা প্রাইস কিরকম? এটার প্রাইস হচ্ছে 2100 টাকা। 2100 টাকা, সেম সিরিজের এটা। এবার আসতেছি হচ্ছে এটার নাম হচ্ছে আনেক, আইনাক। আপনি তো আরবি পড়তে পারেন, ইংলিশটা আমি দেখছি, আরবি উচ্চারণে কি আইনাক আসতেছে, আইনাক। হ্যাঁ, সো একই বিষয়, শুধু এটা সাদাটা না কালাটা আমরা এখন বুঝতে পারবো, ঠিক আছে না? জি। খুব ভালো স্প্রে, আই ট্রুলি মানে লাইক ইট, বিউটিফুল। হ্যাঁ, এটা আমারও পছন্দ। বিউটিফুল, এক কথায় সাদাটা। আমাকে মালটা এইটার সাথে কিছুটা এটার একটা ভাইব আছে, মানে ভাইব বলতে হচ্ছে ওরা একই ধরনের, একই চরিত্রের, বাট দেখতে একই রকম না। সো ও ফ্যাবুলাস। এটা মনে হয় একটু উদি টোন আছে না, আন্ডারটোন একদম নিচে, মোর ফ্রেশি। ধরেন অনেকগুলা ফ্রেশ ফ্রুট কাটা একটা জারের মধ্যে, হ্যাঁ, নট মানে আস্ত না, কিন্তু কেটে রাখছেন, ভিতর থেকে সেই জুসি স্মেলটা বের হচ্ছে, হ্যাঁ, সেটার মধ্যে যদি আপনি হালকা একটু উদের গুঁড়া মেরে দেন, তাহলে এই ভাইবটা আসবে। 2100? জি 2100, সেম প্রাইস। সব নিয়ে যাবে, 1 টাকাও দিব না। Fabulous. Easily I can rate this 9 out of 10 easily. এটা হচ্ছে ম্যাচিউরড ফ্রেশ পারফিউম। ধরেন আপনি ওই রেগুলার সিট্রাস ইউজ করতে করতে টায়ার্ড, নাও ইউ ওয়ান্ট টু ট্রাই সামথিং ডিফারেন্ট, দিস ওয়ান ফ্যান্টাস্টিক। নাম হচ্ছে আনিক, আইনাক, আইনাক। জোস জোস, ভাল লাগছে। সো এবার আসতেছি হচ্ছে আহমেদ আল মাগরাবি কাফ। এই কাফ কাফ করতে করতে পাগল হয়ে যেতেছি আমি, মানে ভাই বিশ্বাস করছেন, অ্যাকোয়াটিক পারফিউমের মধ্যে সবচেয়ে বেশি আইডিয়া আছে। এইটা হচ্ছে আহমেদ আল মাগরিবি ক্লাব ইনভেস্টমেন্ট। জি, মানে আহমেদ আল মাগরিবি বললে অনেকে ভাবে যে কাফ, হ্যাঁ, এক নামে চিনে, কিন্তু এই কাফ আজকে আমি প্রথম ট্রাই করব, ঠিক আছে? সো আমার একটা ইয়ে হচ্ছে কি, যে পারফিউম গুলা খুব বেশি হাইপ হয় ওগুলো আমি তত দেরি করে ট্রাই করি। হ্যাঁ, মানে আমি খালি দেখি যেটা পারফিউম কমিউনিটিতে হয়, যে পারফিউমটা খুব কিনে আবার 2 দিন পর বেচা শুরু হয়, হ্যাঁ, দুমাই কিনতেছে, ওয়াও ওয়াও করতে করতে কিনে ফেলতেছে। হ্যাঁ, রিসেন্টলি একটা পারফিউম, আমি নামটা না বলি, হ্যাঁ, বাট আমার কাছে মনে হয়েছে ওটা মশার ওষুধের মতো গন্ধ, হ্যাঁ, মানুষ পাগলের মতো কিনছে, এরপর দেখি পাগলের মতো বেঁচে দিচ্ছে, বুঝছেন? সো ইয়েস, এই জন্য আমি একটু হাইপড পারফিউম গুলা লেট করে ট্রাই করি। সো কাফ এই কারণে বেচার একটু পিছিয়ে গেছে। তো আজকে আমি এটা ট্রাই করব, দেখি কি বলতে চাই এই কাফ। এইটার ওপেনিং থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, স্টার্টিং এ হালকা একটু আমি একটা প্লাস্টিকি ভাইব পাইছি, হ্যাঁ, যেটা মানে অনেক সময় হয় অনেক ধরনের পারফিউমের ওপেনিং এ একটু একটা হার্শ একটা প্লাস্টিকি একটা ভাইব থাকে, হ্যাঁ। সো একটু ওয়েট করতে হবে টু ট্রাই দিস আউট। সো আমি আমার ওপিনিয়নটা দিব এখন, যে মানে এটা ট্রাই করে যে এটা মানে কিরকম, এবং নাও আই ক্যান টেল যে কেন এটা বেশি হাইপ, কেন মানুষের কাছে এটা এত ডিমান্ড, ঠিক আছে? সেটা হচ্ছে দিস ইজ রিয়েলি 80% সিমিলার টু পার্সিভাল।
পারফর্মস ডি মার্লের যে পার্সিভালের সাথে এটা 80% সিমিলার। ওকে, কেন আমি এটা ধরতে পারতেছিলাম না বলি আপনাকে, সেটা হচ্ছে পার্সিভালের সাথে এইটার একটা টুইস্ট আছে। আমি এভাবে বলবো যে আপনি যদি পার্সিভাল 4টা স্প্রে করার পর সেটার উপর একবার ডিওর শাওয়ার স্প্রে করেন, ইউ উইল গেট কাফ। ঠিক আছে, স্টিল দেয়ার ইজ আ লিটল প্লাস্টিকি ভাইব। এটা কেন পাচ্ছে আমি জানি না, আপনি একটু দেখেন তো। এটা কি এমনও হতে পারে এটা টেস্টার অনেকদিন বাইরে ছিল দেখে এরকম কিছু হতে পারে? না, এইভাবে শুরুটাই এইভাবে। শুরুটা একটু এরকম না। সো কাফ নিয়ে আমি একটু পরে আবার কথা বলবো, কারণ এইটা নিয়ে অনেক মানুষ জানতে চাইছে। সো আমাকে এটার পিছনে আরেকটু টাইম দিতে হবে। বাট এটার প্রোফাইলটা যেটা বললাম ওই ধরনের, কিন্তু আমি এটার একটু ওয়েট করি যে ওপেনিংটা কিছুটা এটার মধ্যে একটু হার্শ একটা ব্যাপার আছে, ওইটা সেটল হোক। এটা একটু সেটল হোক। সো আমরা নেক্সটটাতে চলে যাই। হ্যাঁ, দিস ইজ অ্যাকোয়া উড। ভাগ্য ভালো এটা আমাকে কিনতে হবে না, কিছুদিন আগে আমি এটা কিনছি। আমার ওপিনিয়নের জায়গায় থাকবে, আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো। জাস্ট লুক এট দ্য বটল। বিদেশে ওই থাইল্যান্ডে আমরা কিছু ছবি দেখি না যে কিছু মানুষ ফিল্ডের মধ্যে কাজ করতেছে, হ্যাঁ ওই ধরনের মনে হচ্ছে না একটা মানুষ মাথায় হ্যাট দিয়ে, হ্যাঁ ওই ধরনের একটা মানে ইয়ের মধ্যে মাঠের মধ্যে গ্রাম অঞ্চলে কৃষকরা একটা, তাই না? এই ধরনের একটা দেখেন এখানে ভাইফটা এরকম মনে হচ্ছে কিন্তু। হ্যাঁ, সো আমার সাথে বাথরুম কোনো মিল নাই, ওদের কোনো কিছুই নাই। সো এটা নাম দিছে হচ্ছে অ্যাকোয়া উড। এখন আপনাদেরকে বলবো যে আসলে এটা কিরকম। সমস্যা নেই, এটা কি করেন আচ্ছা, হুম, কথাটা এভাবে বলি। জি, আহমেদ আল মাগরিবের ফ্রেশার লাইনে আমার বলবো যে নেক টু নেক, হ্যাঁ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পারফিউম হচ্ছে এটা। ঠিক আছে, এইটা যদি বলি কমফর্ট, শান্তি দিবে, পিস দিবে, এইটা আপনাকে কনফিডেন্স দিবে, পাওয়ার দিবে। ঠিক আছে, যে নো ইস্যুস। সিমিলারিটিস আছে না, অ্যাকোয়াডিজিওর সাথে এটার মানে ডেফিনেটলি না, অ্যাকোয়াডিজিওর সাথে এটার কি মিল আছে একটু আমি দেখি। কিছুটা অ্যাকোয়াডিজিও ডিফারেন্ট খেলা। আমাদের কাশ্মীর থেকে আর কি জানতে পারছি, যেহেতু বলছে, এবং অ্যাকোয়াডিজিও হচ্ছে আমার সর্বকালের সবচেয়ে প্রিয় পারফিউম। আপনি সো যেহেতু বলছে এটাকে আমাকে আরেকবার, আর এটা আমার পার্সোনাল কালেকশনেও আছে। বাট আমার ব্যক্তিগতভাবে কখনো অ্যাকোয়াডিজিও মানে ওই ভাইব পাইছি, বাট দুইটা মানে আমি বলবো না যে সিমিলার। হ্যাঁ, তো আজকে আমি আবার দেখি না বস, মানে অ্যাকোয়াডিজিও অ্যান্ড অ্যাকোয়া উড দুটো ডিফারেন্ট। কিছুটা ভাইব আছে অ্যাকোয়াডিজিওর, কিছুটা ভাইব আছে। আপনি 30% একটা সিমিলারিটিস পাবেন। মানে ধরেন আপনি অ্যাকোয়াডিজিও ইউজার, আপনি স্প্রে করার পর আপনার মনে হবে যে ও আচ্ছা এটার সাথে কিছুটা মিল আছে। বাট অ্যাকোয়াডিজিওর ফ্রেশনেস, সি ভাইব, সি সল্টি ভাইব যেটা, হ্যাঁ ওটা ওটা ডিভাইন। ওটা কম্পারেবল না। হ্যাঁ, অ্যাকোয়াডিজিও অ্যান্ড এটা আমি কখনো বলবো না যে একই। দিস ইজ মাই ওপিনিয়ন। ওর মতো ওর মতো, হ্যাঁ ওর মতো অ্যাকোয়াডিজিওর মতো বলতে পারেন যে অ্যাকোয়াডিজিও
20 to 30% একটা ভাইব এটার মধ্যে আছে। সো অ্যাকোয়া উডকে কিন্তু আমি আহমেদ আল মাগরিবির অ্যানাদার 10 out of 10 আমার কাছে। এবং এটার পারফরমেন্স ব্যক্তিগতভাবে আমি 5 ঘন্টার উপর পাইছি। অনেক ভালো, প্রজেকশন অনেক ভালো, রুম ফিলার টাইপের একটা স্মেল এটা। হ্যাঁ, বাট আমি খুব কনফিডেন্টলি স্ট্রংলি বলতেছি, যারা মনে করেন যে এটার সাথে অ্যাকোয়াডিজোর মানে সিমিলার, বা যেমন এটা নিয়ে বলছি যে অ্যাভান্টাসের একটা ভাইব, এটা ব্লুডি চ্যানেল, ইউ ক্যান নট সে দিস যে এটা অ্যাকোয়াডিজোর। হ্যাঁ, ওই জনরাটা অ্যাকোয়াডিজোর একটা ভাইব এটার মধ্যে আছে। বাট মনে করেন অ্যাকোয়াডিজোতে যদি 10টা ভাইব থাকে, সেটার হয়তো একটা বা 2টা ভাইব এটার মধ্যে আছে। সো এই কারণে এমনও হতে পারে, অনেকে বলতে পারে যে এটা অ্যাকোয়াডিজো। হ্যাঁ, বাট স্টিল এটার ক্ষেত্রে আমি আবার একটু ট্রাই করে দেখবো। যেহেতু অনেকে বলছে ওয়াই নট। সো এটা হচ্ছে অ্যাকোয়া উড, আর এটার প্রাইসটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 2700 টাকা। 2700 টাকা। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আরেকটা ফেমাস পারফিউম, এইটার নাম হচ্ছে কি মানে। মানে, ইয়েস, এই মানে নিয়ে কয়েকদিন আগে আমি বলছিলাম মানের মান কি রাখতে পারে কিনা। সো লেটস সি মানি কিরকম। তাকে কি আমি মানি নাকি মানি না? এটা হচ্ছে অয়েল পার্সেন্টেজ সম্ভবত অনেক বেশি মানের। জুস কত ঘন, অনেক ঠিক। This is another unisex perfume. This is another sweet, fresh, ওই ঘননার পারফিউম, যে ইনভেক্টাস ঘননার পারফিউম, বাট এটা ফ্লোরাল। এটা অনেকটুকু ফ্লোরাল এবং ফ্রেশ সিট্রাসি। হ্যাঁ, ঠিক আছে, এবং এটার ফ্লোরাল গুলা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। খুব সুন্দর। এটা আসলেই নাম করার মতো একটা পারফিউম। এটার পারফরমেন্স মানে খুব ভালো না? খুব ভালো। আমি এটার ব্যাপারে এই ফিডব্যাকটা পাইছি যে এটার পারফরমেন্স খুব ভালো। মানি নিয়ে আমি খুব ইজিলি বলবো যে এই পারফিউমটা আপনি যদি কিনেন, আপনি ঘরে হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, ভাই বোন সবাই ইউজ করতে পারবেন। ইটস আ প্রপার ইউনিসেক্স একটা পারফিউম, বিউটিফুল ব্যালেন্স একটা পারফিউম, যেটা আপনি সকালে রাতে যে কোনো সময় সারা বছর ইউজ করতে পারবেন। এটার সামার উইন্টার নেই। সামারে ডেফিনেটলি, বাট সামার উইন্টার যে কোনো সময় এই প্রোফাইলটা আপনি ইউজ করতে পারবেন। দিস ইজ রিয়েলি নাইস। নাইস, ভেরি নাইস। এটার প্রাইস কিরকম ভাই? এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। 2400, ওকে, রাইট। সো আমরা লাস্টের দিকে চলে আসছি। এটা হচ্ছে মনে হয় ব্লু উড, যেটা সেটা হচ্ছে ওই যে যারা বর্তমানে আমরা আস্তে আস্তে বাংলা সিনেমা দেখা শুরু করছি, আবার হলে যায়। হ্যাঁ, আমরা এখন সাকিব খানের যে খুব লাস্ট যে ছবিটা হিট করলো, ইসমাইল ভাই দেখছে কিন্তু এখানে ভাব নিচ্ছে, আমি নামটা ভুলে গেছি, মানে ওটা ডাবল অ্যাক্টিং করছিল সাকিব খান। কত ঈদে মনে হয় বের হয়েছিল। হ্যাঁ, সো ওই এখন বাংলা সিনেমা বললে আমাদের ওরকম চোখে ভাসে না ওইটা। সো এটা হচ্ছে ওরকম অবস্থা আর কি, খুব হিট। এটার মধ্যেও একটা ইয়ের ভাইব আছে, মানে ডিজাইনার রেগুলার ভাইব আছে, বাট ওই ইয়েটা কিন্তু দিচ্ছে ইম্পেরিয়াল ভ্যালির যে গিসা ভাইব। তারপর হচ্ছে এটা ইটস এ মিক্সড, এটা কোনো কিছু ডিরেক্ট ডিউপ না। এটার মধ্যে আপনি ইম্পেরিয়াল ভ্যালি যেরকম পাবেন, আবার কিছুটা অ্যাভেন্টাস ভাইবও পাবেন, আবার কিছুটা এটার মধ্যে একটু আমোয়াজের একটা হালকা ইন্টারলুড ভাইব আছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটা ব্লু উড বলছে, এখানে ব্লু ভাইবটা কম, উড ভাইবটা অনেক বেশি, অনেক বেশি। নামটা
ডিসিভিং, ইট ইজ রাদার ইটস আ উডি পারফিউম, হ্যাঁ, দেন ইটস আ ব্লু পারফিউম। বরঞ্চ আপনি ওভাবে বলতে পারেন যে অ্যাম্বাসেড গ্রিসাডার যে আপনার ইম্পেরিয়াল ভ্যালি, ওইটা বা ওই জনরার যে পারফিউম, ওইটার মধ্যে যদি আপনি ডিজাইনার কোন একটা পারফিউম স্প্রে করেন, তাহলে আপনার এটার একটা ভাইব পাবেন। এটা এই হাউসের অনেক জনপ্রিয়তা পাইছে। এটা পাওয়ার মতো জনপ্রিয়তা পাওয়ার মতো পারফিউম, ভেরি গুড প্রোফাইল একটা পারফিউম। হ্যাঁ, আচ্ছা, ভুলেও মনে করবেন না যে এটা ফ্রেশ পারফিউম, প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এটা ইউ ক্যান ওয়্যার ইট ইন সামার বাট প্রেফারেবলি উইন্টার, রাতের জন্য সুন্দর। ইটস আ মিডল ইস্টার্ন কাইন্ড অফ পারফিউম, বাট ওই ধরনের না, ইটস আ স্মার্ট সেমি মিডল ইস্টার্ন কাইন্ড অফ পারফিউম, যেটা বর্তমান যুগে এই স্মেলটা খুব ফেমাস, খুব ভালো লাগে সবার। এইটা, তারপর হচ্ছে ওই যে দিস ওয়ান, হ্যাঁ দিস ওয়ান, এগুলা একই জনরার পারফিউম, ঠিক আছে, কিছু কিছু ডিফারেন্সিয়েট করছে, বাট দিস ইজ রিয়েলি নাইস, ভেরি নাইস। সো ফেমাস হওয়ার পিছনে ডেফিনেটলি কারণ আছে, এবং আমি যতটুকু জানি এটা ভীষণ ভালো পারফর্ম করে, 7-8 ঘন্টা এটা পারফর্ম করে। সো দেখতে পারেন, ভেরি নাইস। সো আমরা লাস্টের দুইটাতে চলে আসছি। লাস্টের দুইটা হচ্ছে এইটা হচ্ছে এটার নাম হচ্ছে মিস্টিক পিঙ্ক, একদম মানে মায়া মানুষ নাকি, একদম মানে এটা কি বলবো, বটল দেখে আমার যে ভাইবটা পাচ্ছি সেটা হচ্ছে ইয়াং মেয়েদের জন্য এই ধরনের একটা ভাইব, এবং এটার যে পিঙ্ক কালারটা, ইটস আ গ্লসি পিঙ্ক, একদম মানে শাইন করতেছে। লেটস সি যে মিস্টিক পিঙ্ক কেমন। সোফার যতগুলা ট্রাই করছি, এটার ক্যাপটা আমার অপছন্দ হয়েছে, মানে ক্যাপটা কেমন জানি, মানে খুব ডিজাইন করতে যায় অসুবিধা হচ্ছে। আমার ক্যাপটা বেশি একটা ভালো লাগে। সো দেখি, স্প্রেয়ার ভালো, নো ডাউট, স্প্রেয়ার ফাইন, একদম পিওর রোজ পারফিউম, একদম ফ্রেশ রোজ পারফিউম। আপনি এরকম স্মেলের সাথে খুবই পরিচিত। হ্যাঁ, মানে মেয়েরা তাদের পারফিউম জার্নি যে স্টার্ট করে, তারা প্রথম দিকে যে পারফিউম গুলা ট্রাই করে বা যেগুলো একদম রেগুলার ইউজ করে, এটা হচ্ছে সেটা। সো এটার ক্ষেত্রে আমার ওপিনিয়নটা কিন্তু খুব ইজি। আপনারা যদি একদম ফ্রিকোয়েন্ট ইউজ করার জন্য একদম স্টার্টিং লেভেলের কোন একটা ফ্রেশ রোজ পারফিউম চান, এটা নিতে পারেন। কিরকম দাম এটা? এটার প্রাইস 2600 টাকা। 2600 টাকা। প্রাইস অনুযায়ী হয়তো ইটস নট আ মাস্ট হ্যাভ, বাট এই টাইপের স্মেল আপনি যদি চান, ভালো লাগে, নিতে পারেন দামের হিসাব করলে। কারণ এই ভাইবের যে স্মেল গুলা বাজারে আছে ডিজাইনার ব্র্যান্ডে, সেগুলোর প্রাইস হচ্ছে আপনার এখন 3500 টাকা 4000 টাকা রেঞ্জের। হ্যাঁ, তো সেই হিসেবে এটা একটা অল্টারনেট হতে পারে। আর এটা লংজিভিটি অনেক ভালো, এটা লংজিভিটি খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে। অয়েল পার্সেন্টেজ অনেক অনেক বেশি। সো গিফট দেওয়ার জন্য, হ্যাঁ, দিস ক্যান বি ভেরি গুড। এটা প্রেজেন্টেশনও সুন্দর, গিফট দেওয়ার মতো পারফেক্ট। সো গিফট দেওয়ার জন্য ইটস আ ভেরি গুড ওয়ান। বাট এটার এজ গ্রুপ আমি বলবো হচ্ছে 20 বছর 22 বছর, তাদের জন্য খুব সুন্দর জায়গা। সো এবার আসতেছি খুব ডিফারেন্ট একটা বটল, এটার নাম হচ্ছে মেলিউর। খুবই স্মার্ট একটা বটল, খুব মানে স্ট্রং। তারা এটার পিছনে যথেষ্ট কষ্ট করছে, ডিজাইনটার পিছনে বোঝা যাচ্ছে। সো উপরের যে হেডটা, এই হেডটাও খুব সুন্দর কারুকাজ করে আপনারা দেখেন, ভেরি নাইস। প্রেজেন্টেশন ওয়াইজ দিস ইজ রিয়েলি গুড। ক্যাপটাও খারাপ না, আগেরটা যেরকম ছিল সেই অনুযায়ী শেষ। হ্যাঁ, এটা শেষ, পারফিউম শেষ, টেস্টারও শেষ। না বাইরে ঠিক আছে, বাট মুখ হাতে কিছুটা স্মেল আছে, কিছুটা না ভালোই স্পষ্ট বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে খুব। এটা কি নাই স্টকে?
স্টকে নেই, তবে খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। এইটা এটা প্রাইস কিরকম? এটা প্রায় 1800 টাকা। আচ্ছা, ব্যক্তিগতভাবে এটার আমি যতটুকু স্মেল বুঝতে পারছি, ইটস আ ফ্লাওয়ারি, হ্যাঁ, সাথে হালকা ফ্রুটি, এটা সাথে একটু গরমন্ডিশ একটা পারফিউম। যতগুলা তার মধ্যে স্মেল ওয়াইজ সবচেয়ে রিচ স্মেল এটাই, হ্যাঁ। বাট এটা নিয়ে আমি আরো ডিটেলস বলতে পারতেছি না, যেহেতু আমি স্প্রে করি নাই, মুখা থেকে স্মেলটা নিয়ে বলতেছি। এখানে ভ্যানিলা আছে হালকা, তাই না? বাট এটার স্মেলটা বিউটিফুল। হ্যাঁ, আমি বলবো হচ্ছে যতগুলো মেয়েদের পারফিউম দেখছি, গিফটের জন্য ব্যক্তিগতভাবে আমি সবার আগে রাখবো এটা, বিকজ অফ দুইটা রিজন। প্রাইস যথেষ্টই রিজনেবল, প্রেজেন্টেশন, লুক এট দ্য বটল। হ্যাঁ, এই বটলটা কেউ হাতে পেলে সে আসলেই খুশি হয়ে যাবে, এত সুন্দর কিউট একটা ফ্যান্টাস্টিক একটা বটল। হ্যাঁ, ড্রেসিং টেবিলে এটা রাখতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, এবং স্মেলটাও খুব সুন্দর। এবং যতটুকু আমার ধারণা, যতটুকু আমি এইটার ইয়ে দিয়ে বুঝতেছি, এটাও ভালো একটা পারফিউম হবে, উইথ প্রজেক্টিং পারফিউম হবে। ওকে, সো আমরা মোটামুটি 19টা পারফিউম নিয়ে কথা বলে ফেলছি। সো আমি একদম ইন শর্ট, আর বেশি বড় করবো না ভিডিওটা, ও মাই গড 1 ঘন্টার উপরে গেছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে একদম ইন শর্ট আমরা আমার টপ পিক চলে যাব। ঠিক আছে? হ্যাঁ, আমার টপ পিক, যদি আমি ছেলেদেরটা বলবো, মেয়েদেরটা বলবো, আলাদা আলাদা। ঠিক আছে, প্রথমে মেয়েদেরটা দিয়ে শুরু করি। মেয়েদের পারফিউমের মধ্যে আমি ইউনিসেক্স হিসাব করলে এটা আমার খুব ভালো লাগছে, মানি। এইটা যতটুকু বুঝছি আমার বেশ ভাল লাগছে। এইটা খুব ভাল লাগছে ফর প্লেফুল পারপাস। হাম ইজ ভেরি গুড। মেয়েদের পারফিউমের মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি ভাল লাগছে সেটা হচ্ছে দিস ওয়ান, ওয়াইএসএল ওয়াই এর যেটা, হ্যাঁ, এইটা আমার নাম্বার 1 মেয়েদের গুলোর মধ্যে। নাম্বার 2 হচ্ছে আমার, আমি বলবো স্টিল দিস ইজ নাম্বার 2, এন্ড আমার নাম্বার 3, এটা আসলে আমার খুব ভালো লাগছে। এটাকে আমি নাম্বার 3 তে রাখবো। এই তিনটা। আর পিচি পিচ আমি নাম্বার 1 বলবো ইয়াং মেয়েদের জন্য। ঠিক আছে, ভেরি গুড অপশন। সো এই মেয়েদের গুলা আমার খুব ভালো লাগছে। ছেলেদের পারফিউমে আইসা আমি কিন্তু বেশ আটকাই যাব, কারণ অনেকগুলো ভালো লাগছে। সো আমি এভাবে বলবো যে ফ্রেশার সাইডের নাম 3টা, এবং রাতের জন্য 3টা আমি এখান থেকে পিক করব। নাম্বার 1 ফ্রেশ সাইডের মধ্যে, এটা নাম্বার 1-এ থাকবে, ভেরি ভেরি গুড। এটাও আমার খুব ভালো লাগছে। এটা অ্যাভেন্টাস একটা ভাইব আছে, এটাও আমার ভালো লাগছে। এইটা থাকবে পাশাপাশি। এবং আরেকটা যেটা ভালো লাগছে, এটা রাতের জন্য থাকবে। আমি এইটা আচ্ছা, কাফটা আরেকবার একটু ট্রাই করবো। আমি একটু কনফিউজড আছি। ওকে, সো আমার ফ্রেশ সাইডে টপ 3 হচ্ছে এই 3টা। 1 2 3, ঠিক আছে। এইটা ভেরি ক্লোজ, হ্যাঁ, মানে টপের মধ্যে। আর টু বি ভেরি অনেস্ট, এইটা, হ্যাঁ, আমার এত বেশি ভালো লাগছে, আমি বলবো হচ্ছে এটাকে আমি এই ক্যাটাগরির মধ্যে না, এটাকে আমি পার্সোনাল ফেভারিটে আমি এটা রাখবো। হ্যাঁ, এটা মানে ইট উইল বি ইন মাই ক্লোজেট। ঠিক আছে, মানে এখানে অনেকগুলো আমার কাছে আছে অলরেডি। সো নেক্সট পিক হচ্ছে আমার এটা। যদি একদম ফ্রেশ সামার চান, এই 3টা। কিন্তু সামারের মধ্যে যদি আপনি একটু ইউনিক কিছু চান, দিস ইজ রিয়েলি গুড। হ্যাঁ, ভেরি 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 নাইস। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে রাত। রাতের মধ্যে আমার এইটা সামনে করে রাখি।
ব্ল্যাক ফিউম, অফকোর্স এটা থাকবে এখানে নাম্বার 1। তারপর হচ্ছে এইটা থাকবে, হ্যাঁ অফকোর্স এটা থাকবে, এন্ড এটা থাকবে। অনেকের মতামত হচ্ছে ব্লু দের লাইট ভার্সন হচ্ছে এইটা। এক্স্যাক্টলি, দিস হু আর ভেরি 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 ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ। সো এই হচ্ছে গিয়ে আমার পার্সোনাল পিক। কাফ নিয়ে আমি অনেক হাই এক্সপেকটেশন আমার, বাট সামহাও কাফটা মানে পার্সিবল, খুব পছন্দের একটা পারফিউম ছিল আমার, বাট এখনো আমি এখানেও কিন্তু একটা, তাই না, একটা প্লাস্টিকই ভাইব পাচ্ছি। কেন পাচ্ছি আমি এটা আসলে জানি না, এটা হওয়ার কথা না। সামহাও এটা কি ব্যাচের কারণে কিনা আমি জানি না। আপনার কাছে কি কাফ আর আছে? না, এইটাও একবার নতুন ব্যাচ। এইটাও একবার নতুন ব্যাচ। একটু দেখি তো, কারণ কাফ নিয়ে ওকে। সো অনেক এক্সপেকটেশন থাকা সত্ত্বেও কাফটা দামও বেড়ে গেছে, কিন্তু কাফে অনেক বাড়ছে, অনেক বাড়ছে, কারণ এটা এত হাই মার্কেটে প্রচুর চলতেছে। পার্সিবল স্মেল যাদের পছন্দ তাদের কাফ নেওয়াটা খুব ইজি ডিসিশন, বাট ওপেনিংটা বা অলমোস্ট 10-15 মিনিট তো হইল, হ্যাঁ, কিন্তু আমি ওই জায়গাটাতে একটু ইমপ্রেসড কম হয়েছি। সো আহমেদ আল মাগরিবের এই 19টা নিয়ে আমি এতটুকু বলবো যে প্রাইস ভার্সেস হোয়াট ইউ আর গেটিং, আনবিলিভেবল। আজকে এখানে বসে আমি একটা ওপিনিয়ন শেয়ার করি যে হয়তো এই হাউসটা রিসেন্টলি বাংলাদেশে খুব আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু করছে, মানুষজন নেওয়া শুরু করছে, এবং আপনারা বুঝতেছেন এটার দামও বাড়ছে। যেই প্রাইসে এগুলো এখন অফার পাচ্ছেন, সামনে আহমেদ আল মাগরিবি থেকে এই পারফিউমগুলো এই প্রাইসে পাবেন না। অনেকটা হচ্ছে ওয়ান প্লাস মোবাইলের মতো। একসময় ওয়ান প্লাস আমরা কিনছি 25,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে, যেগুলো কম্পিট করতো স্যামসাং এর 90,000, 1 লাখ টাকার পারফিউম মোবাইল। কিন্তু এখন ওয়ান প্লাস এর দামও ওই লেভেলে চলে গেছে। সো আহমেদ আল মাগরিবির ওই সব কোয়ালিটি আছে যেগুলো একসময় অনেক দাম হয়ে যেতে পারে। সো আমি রিকোয়েস্ট করব যে এগুলো আপনারা কালেকশনে নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। সোল অফ ইনসেন্সে আপনার ওই সুযোগটা আছে যে এসে টেস্টটা ট্রাই করে আপনি নেবেন। সো ওই সুযোগটা হারাবেন না, নিয়ে ফেলেন, ঠিক আছে। সো দিস আর অ্যামেজিং, দিস আর রিয়েলি রিয়েলি অ্যামেজিং। একটা বিষয় ভাই, এই লাতাফা আর হচ্ছে আহমেদ মাগরিব, দুই হাউসের যদি আমি পাশাপাশি রাখি, আপনি কোন হাউসের কত রেটিং দেন? লাতাফা, আহমেদ আল মাগরিবি, প্রাইস রেঞ্জ দুইটার কাছাকাছি, এর জন্য আর কি জিজ্ঞাসা করলাম। আমি বলবো হচ্ছে এই পারফিউম গুলো যদি লাতাফা থেকে বের হয়, প্রত্যেকটার প্রাইস 1,000 টাকা বেশি হবে, ঠিক আছে। আর প্রেজেন্টেশন, সেন্ট কোয়ালিটি যদি বলি, ভ্যারিয়েশন যদি বলি, আমি উইদাউট এনি ডাউট আমি এই মুহূর্তে আহমেদ আল মাগরিবিকে আগে রাখবো লাতাফা থেকে। জি, এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ, 2000 সাল থেকে আহমেদ আল মাগরিবি আছে পারফিউম বিজনেসের সাথে, বাট আসলে ওভাবে করে হয়তো ওরা ফ্লারিশ করে নাই। বাট হঠাৎ করে দে বুমড। লাস্ট 3-4 বছরে আহমেদ আল মাগরি কিন্তু একদম ম্যাসিভ ভাবে এক্সপ্লোর করছে বিকজ অফ প্রাইস ভার্সেস কোয়ালিটি, ঠিক আছে। একদম আমার চোখের সামনে যেগুলো আছে, ট্রাস্ট মি, মোস্ট 95% পারফিউম কিন্তু টপ নচ। একবারের জন্য মনে হবে না যে এগুলা একটু কম দামি পারফিউম, হ্যাঁ, এখানে কোনো সিনথেটিক ভাইব আছে, ওই ধরনের কিছু, নাথিং। ইউ উইল গেট দ্য প্রিমিয়ামনেস ফ্রম ইট। হ্যাঁ, সো যেগুলো আমি টপ পিক করছি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে, এবং আমি বলবো যে ট্রাই করেন, আপনি খালি হাতে যেতে পারবেন আহমেদ আল মাগরিবি। সো থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক মানে
আমার পার্সোনাল কালেকশনে আহমেদ আল মাজিবের আরো অ্যাটলিস্ট 3টা বা 4টা অ্যাড হচ্ছে ইনশাআল্লাহ আজকের কারণে। হ্যাঁ, এবং আমি এই হাউসটা নিয়ে খুবই খুবই কি বলবো আশাবাদী বলবো, এবং মানে ওয়ান অফ মাই ফেভারিট মিডলস্টন হাউস, কোনো ভুল ছাড়া। বড় বড় হাউসের সাথে তুলনা করা যায় এদের অনেক। হ্যাঁ ডেফিনেটলি, স্পেশালি যে এই 2টা পারফিউম, এইটা হ্যাঁ এইটা মেয়েদের মধ্যে এইটা টপ নোচ, ট্রাস্ট মি। মানে এটা যদি ইভেন মিডল ইস্টার্ন ব্র্যান্ড লাইক আজমল, হ্যাঁ ঠিক আছে, ওই লেভেলের যদি ব্র্যান্ড থেকে এটা আসতো, এগুলোর দাম 10,000 12,000 টাকা হইলেও মানুষ কিনতো। দে আর দ্যাট কোয়ালিটি। যেমন এটা গিজা ইম্পেরিয়ালের এত সুন্দর একটা ভাইব যে আপনি এগুলা নেওয়ার পর মনে হবে যে আমার গিজা ইম্পেরিয়াল কেনার কোনো দরকারই নেই। সো ভেরি গুড একটা ভাইব এটার মধ্যে দিবে। সো শেষ করতেছি আমরা আজকের মতো এখানেই। আমি জাস্ট লাস্টের ছোট্ট একটা কিউরিওসিটি ছিল যে এইটা কি আসলে ব্লুডি অ্যাকোয়াডিজোর মতো কি। আচ্ছা, সো আমি একদম এখন 200% কনফিডেন্টলি বলবো যে না, এটা হোম করে আপনি স্মেল নিলে মনে হবে, বাট এটা টপ নোট, দ্যাট ইজ নট দিস পারফিউম। এটা খেলা কিন্তু চেঞ্জ হবে। এটার মধ্যে একটা ইনসেন্সি ভাব আছে না হালকা। এটার মধ্যে ইনসেন্সি ভাইব আছে, সাথে এটার মধ্যে একদম আন্ডারটোন কোনো একটা নোট আছে যেটা এটাকে একদম একটু ডিফারেন্ট একটা ভাইব দিছে। সেই নোটটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এখানে হালকা কোনো একটা লেদার নোটিস করা হয়েছে। কিছু একটা আছে এটার মধ্যে যেটা এটাকে ডিফারেন্ট করে ফেলছে। সো প্লিজ ডোন্ট গেট ডিজিভড। এটা অ্যাকোয়াডিজোর সাথে একদমই দুই জিনিস, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, আমি ডেসক্রিপশনে সোল অফ ইনসেন্সের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, নক করবেন, ইসমাইল ভাই থাকবে বা অন্যান্য যারা আছেন ওনারা থাকবেন। দে উইল গিভ ইউ দ্য লোকেশন, প্রাইস, এভরিথিং। মানে এক্সেলেন্ট সার্ভিস তাদের, অ্যান্ড দে হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ পারফিউম কালেকশন, ওয়েলস। সো তাদের শপেও ভিজিট করতে পারেন। অ্যান্ড আহমেদ আল মাগরিবি, ডোন্ট ফরগেট টু ট্রাই। ঠিক আছে, অ্যামেজিং। তো থ্যাংক ইউ। ইসমাইল ভাই কিছু যদি বলার থাকে শেষ করতে পারেন, বলে। আমাদের এখানে সবগুলো টেস্টটা রাখা আছে, শপে আসলে টেস্টটা স্ক্যান করতে পারবেন। প্লাস হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যারা যারা আসবেন সবার জন্য একটা ডিসকাউন্ট থাকবে, ডেলিভারি চার্জ ফ্রি। প্লাস হচ্ছে প্রতিটাতে, এটা তো অল্প প্রাইসের পারফিউম, প্রতিটাতে তারপরে আমি 100 টাকা করে ডিসকাউন্ট করে দিই। মাই গড, তালি হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা সারপ্রাইজ ছিল, এন্ড আলহামদুলিল্লাহ ইসমাইল ভাই, মানে অনেক দোয়া করি আপনার যাত্রা আরো অনেক স্মুথ হোক, আরো বড় হন, এবং এই ধরনের আরো হাউসের যেন আমরা সুযোগ আপনার কাছ থেকে পাই। এবং ইসমাইল ভাই থেকে আপনারা চাইলে প্রি অর্ডার করে অনেক পারফিউম নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার। বাই বাই। আসসালামু আসসালাম।